একদিকে উত্তরায় বিমান দুর্ঘটনায় সারা দেশ উত্তাল, অন্যদিকে এবার প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজপথে নেমে এসেছে শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে রাতেই পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তবে কি এবার ক্ষমতা নিচ্ছেন শেখ হাসিনা? কি করতে চলেছে দর্শক, বিস্তারিত জানতে দেখতে থাকুন। মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান আছড়ে পড়ার ঘটনায় এখনও হতবিহ্বল জাতি। এখন পর্যন্ত 31 জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হচ্ছে। তবে এই সংখ্যা নিয়ে ঘোর আপত্তি জানিয়েছে বিক্ষোভে উত্তাল স্কুল ক্যাম্পাসের শিক্ষার্থীরা। বলবে যে আমার বাচ্চাটা আসছে বা নাই, আমার তো কেউ বলে না। আমরা বাসায় যাই, খুব অল্প কয়েক ঘন্টার জন্য আমরা এখানেই থাকি। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার বয়সী, আমার ছোট বোনের বয়সে। সবাই বলতেছে 20 ওখানে এক রুমই ছিল। জাস্ট একটা ভুল সিদ্ধান্ত শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে দিয়েছিল। একটা ভুল সিদ্ধান্তে, একটা ডায়লগের কারণে পুরো বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। খেয়াল আছে তো, রাজাকার। আজকে আমাদের উত্তরার মাইলস্টোন কলেজে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার পর সারা বাংলাদেশের মানুষ এক ধরনের ক্ষুব্ধ এই সিচুয়েশনে অনেকটা তালগোল পাকিয়ে ফেলছেন আমাদের উপদেষ্টারা। গতকালের ঘটনায় আসলে পুরো জাতি ট্রমাটাইজড এবং আমরা সেই শোক প্রকাশ করছি গভীরভাবে। কিন্তু গতকাল থেকে আজকে পর্যন্ত মানে যে পরিস্থিতি ডেভেলপ হচ্ছে, আসলে এটা সরকার আরো দায়িত্বশীল এবং মানবিক আচরণ করতে পারত। আমাদের কাছে মনে হচ্ছে সরকার দায়িত্বশীল আচরণ এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে না পারায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেরও বাইরে চলে গিয়েছে। কয়েক ঘন্টা সচিবালয়ের যে ঘটনাটা ঘটেছে, এগুলোকে সিম্পলি বিশৃঙ্খলা আকারে দেখবার জন্য আমরা প্রস্তুত না। সেই জন্য আওয়ামী লীগ প্রশ্ন আবার কেন জরুরি, এটাকে অ্যাড্রেস করা, তাদের বিচার, তাদেরকে আইন শৃঙ্খলার বাহিনীকে দিয়ে আইনের আওতায় আনা, বিচারের আওতায় আনা, যেটা প্রশাসন যেই গতিতে এবং যেই ফোর্সে করা দরকার ছিল সেটা করতে তারা ব্যর্থ হয়েছে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আজকের ঘটনাগুলো হচ্ছে গ্লেয়ারিং এক্সাম্পল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা জানেন গতকালকে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া সেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, যেটা নিয়ে ইতিমধ্যে সারা বাংলাদেশ উত্তাল এবং সারা বাংলাদেশ শোকাহত, স্তব্ধ। অনেকেই তাদের সন্তানদের হারিয়ে রীতিমতো বাকরুদ্ধ। এমন যখন পরিস্থিতি, তখন প্রশ্ন উঠেছে যে ঢাকার উত্তরার মতো জনবহুল এলাকায় কেন যুদ্ধ বিমান প্রশিক্ষণ দিচ্ছে, এবং ইতিমধ্যে প্রশ্ন উঠেছে হতাহতের যে লাশ গোপন করার মতো ভয়াবহ অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে। আর যখন এরকম একটা বিমান বিধ্বস্ত হয়েছে, রীতিমতো স্কুলে বা কলেজে গিয়ে কেন এই বিমানটি পড়েছে? তবে কি গাফিলতি ছিল সেই ফ্লাইট লেফটেন্যান্টের? এবং এর পাশাপাশি রীতিমতো নানান প্রশ্ন যখন তোলপাড় করেছে, তখন বেশ কিছু তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বেশ কিছু বিষয় উঠে এসেছে, যে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটা আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর বেশ শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি। তার আগে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান আছড়ে পড়ার ঘটনায় এখনো হতবিহ্বল জাতি। এখন পর্যন্ত 31 জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হচ্ছে। তবে এই সংখ্যা নিয়ে ঘোর আপত্তি জানিয়েছে বিক্ষোভে উত্তাল স্কুল ক্যাম্পাসের শিক্ষার্থীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি, তবে কারো কাছে পাওয়া যায়নি নিখোঁজের প্রকৃত তালিকা। বিমান বিধ্বস্ত মাইলস্টোনের হায়দার আলী ভবন এখন অনেকটা ধ্বংসস্তূপ। ভবনের সামনের গাছগুলোও যেন সাক্ষ্য দিচ্ছে ঘটনার ভয়াবহতার। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। 21 জুলাই দুপুর 1:12 সিসি ক্যামেরার এই ছবিতে দেখা যায় একটি বিমান আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর। সাথে সাথেই তা বিধ্বস্ত হয়, কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। আগুনে দগ্ধ হয় বহু শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। আমরা তো বলবে যে আমার বাচ্চাটা আসছে বা নাই, আমার তো কেউ বলে না, আমি তো পাই না। বুকফাটা এই আহাজারি সন্তান হারানো এক মায়ের। আমার বাচ্চা কি ওরা গুম করে ফেলছে না কিছু করছে, আমার তো বলবে কি করছে ওরা। সূর্যের আলো ফোটার আগেই উম্মে তামিমা আদরের সন্তানকে খুঁজতে
খুঁজতে আসেন মাইলস্টোনে। জানা যায় তার মেয়ে উম্মে আফিয়া মাইলস্টোনের 3য় শ্রেণীতে পড়তো। বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই আফিয়ার খোঁজ মিলছে না। আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে, মারিয়াম উম্মে আফিয়া। ওরে পাই না, কোথাও পাই না। কালকে সব হসপিটাল খোঁজ যা শেষ, কোথাও নাই আমার বাচ্চা। কেউ কোনো খবর দিতে পারে না যে কোথায় আছে, কোথায় আছে। আমি তো ঢুকে গেছিলাম ভিতরে, এই যে হাত পা পুড়ে গেছে, ভিতরে ঢুকে গেছে। আমি দেখবো ক্লাসে, আমার বের করে দিছে। আমি যাইতে পারিনি, এখন কি আদৌ আসে নাকি না এটা বলতে পারতেছি না। আফিয়ার মতো এমন কত শিক্ষার্থী ও অভিভাবক নিখোঁজ, এমন তথ্য নেই কারো কাছে। স্বজনরা হাসপাতাল থেকে ঘটনাস্থল ছুটছেন দিক বিদিক। বাচ্চা আমাদের দেখে দৌড়ে আমাদের কাছে চলে আসছে, কিন্তু তারপর থেকে বাচ্চার মাকে আমরা এখনো পাইনি। একটা লাশ না পাওয়া, এটা যে কত বড় বেদনা, আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। যার সন্তান নাই সে বুঝবে, আর যাদের হারায় না তারা বুঝবে না। ক্ষোভের পাশাপাশি দুর্ঘটনার হাত থেকে ভাগ্যক্রমে বেঁচে ফেরাদের আতঙ্ক কাটেনি এখনো। বিমানটি যখন স্কুলের সামনে আছড়ে পড়ে তখন ভবনের 2য় তলায় ছিল নোহান। আগুনে দগ্ধ হয়েছে সেও। ভয়াবহ সেই ঘটনা জানিয়েছেন যমুনা টেলিভিশনকে। আগুন আর আগুন, সবাই চিল্লাচিল্লি করতেছিল। আমি তারপরে দেখে তো বাইরে গেছি। তারপর মাস্টার এসে আমার ব্যাগের কথা চিন্তা হয়েছে। আমি ব্যাগগুলো এটা দিচ্ছিলাম, আর তো মনে করছে আমি আগে জীবন বাঁচাই, তারপরে ব্যাগ তো পরে কিনে দেবো। তারপরে আমি লাশ দেখছি, লাশের উপরে পড়ে গেছি। তারপর পড়ছে আর উঠতে গেছি, আর এই যে হাতে লাগছে রড, তারপরে কান টান পুড়ে গেছে। বিমান বিধ্বস্তের পর মাইলস্টোনের এই হায়দার আলী ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী আশপাশ। চোখের সামনে কোমলমতি শিক্ষার্থীদের দগ্ধ নিথর দেহ মানতে পারছে না কেউ। একজনের পর একজন, একজনের পর একজন শুধু মৃত্যুর খবর আসছে, মাইকে বলছে। একই বয়সে আমার বাচ্চাও আছে। প্রশিক্ষণরত যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন কতটা ভয়াবহ ছিল তা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে ভবনের সামনের এই গাছগুলোর দিকে তাকালে। বেশ দূরের গাছগুলোতেও লেগেছে আগুনের আঁচ। মাইলস্টোন কলেজের এই হায়দার আলী ভবনের ওপর দিয়ে প্রতিদিন শত শত বিমান এয়ারপোর্টে ল্যান্ড করে, যা এখানকার শিক্ষার্থীদের একটি আনন্দের উপলক্ষও বটে। তবে সেই বিমানই যে তাদের ওপর আছড়ে পড়ে বিধ্বস্ত হবে এবং এত মানুষের প্রাণ যাবে সেটি কেই জানতো? এই ঘটনায় কারো গাফিলতি আছে কিনা সেটি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সবাই। আশিক মাহমুদ, যমুনা নিউজ, উত্তরা, ঢাকা। আজকে ঢাকা বেশ উত্তপ্ত ছিল বিভিন্ন কারণে। আপনারা দেখেছেন যে মাইলস্টোন স্কুলে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে গতকালকে, তার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের 2জন মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিক ভাই ওখানে গিয়েছিলেন। তো সেখানে কলেজের শিক্ষার্থীরা তাদেরকে প্রায় লকডাউনের মতো করে রাখে আর কি, যে তাদেরকে ব্লক করে রেখে আটকে রেখে প্রায় 2 ঘন্টা কিছু দাবি দেওয়া পেশ করে। 6টা দাবির মতো। দাবিগুলো বেশ ন্যায্য, বাট এই দাবিগুলো আসলে হচ্ছে আদায়ের পদ্ধতি একটু আওয়ামী লীগ টাইপের মনে হইতেছে আর কি, যেটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। যে সরকার যা যা করণীয় সেগুলো করছে, সেগুলো নিয়ে দাবি করার সুযোগ আছে, কিন্তু উপদেষ্টাকে পাইলে মানে দরজা বন্ধ করে লক করে ফেলতে হবে, তারপরে ভয়ভীতির পরিবেশ তৈরি করতে হবে, এইটা কোনোভাবে গ্রহণযোগ্য আচরণ না। এটা খুব কঠিন সময়, এইটা আমাদেরকে সবাইকে মেনে নিতে হবে। এবং আমরাও এই দাবিগুলো নিয়ে ইতিমধ্যে গতকালকে থেকে আজকে ব্যাপক কথা বলছি, আলাপ করছি। তো সেই জায়গাটাতে মাথায় রাখতে হবে যে আমাদের দাবিগুলো যেন সরকারকে আরও বিব্রত না করে, যেটা করলে দিন শেষে আসলে তাদের কোনো লাভ হবে না। কারণ এই দাবিগুলোর সাথে সরকারও দ্বিমত করছে না, অন্তর্বর্তীকালীন সরকার, যে এগুলো মোটামুটি আমরা মেনে নেওয়ার মতো বাস্তবতায় আছি। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে যারা দাবি দেওয়া করছেন, আন্দোলন করছেন, তারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন। দ্বিতীয়ত যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আজকে সচিবালয় কেন্দ্রিক যেহেতু 31 জন শিশু মারা গেছেন, প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী মারা গেছেন, এইটার দাবিতে আন্দোলন করা, সংগ্রাম করা, তারপরে হচ্ছে পরীক্ষার্থীদের বিষয় নিয়ে কিছু দাবি দেওয়া ছিল, শিক্ষা উপদেষ্টা সচিবের পদত্যাগ, মানে খুবই ক্যাওয়াটিক কিছু দাবি দেওয়া ছিল আর কি। যে মাইলস্টোনের ঘটনার কারণে শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, সচিবকে পদত্যাগ করতে হবে, কারণ হচ্ছে আজকের ইন্টারমিডিয়েটের যে পরীক্ষাটা ছিল এটা স্থগিত করছে হচ্ছে রাতে 3টায়, কিন্তু দাবিগুলো যারা করতেছে তারা আবার কেউ ইন্টার পরীক্ষার্থী না। তো বোঝাই যাচ্ছে, এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে, ফেসবুকে যাদের ছবি টবি দেখলাম আইডেন্টিফাই আন্দোলনে, এর আসলে সব ছাত্রলীগ যুবলীগের গুন্ডা পান্ডা আর কি, এবং তাদের অনেকে গ্রেফতারও করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে আওয়ামী ফ্যাসিবাদ এবং আওয়ামী লীগের বিভিন্ন দোসররা বিভিন্ন ফর্মে
কি পরিমাণ এখনো সক্রিয় দেশকে অস্থিতিশীল করবার জন্য। অতএব সেই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার আমরা বলেছি যে আওয়ামী লীগের প্রশ্ন, আওয়ামী লীগ কোশ্চেন ডিল করতে, আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দলীয় এই পুরো গ্যাং যদি অ্যাড্রেস করা না যায় তাহলে কোনো না কোনো ফর্মে প্রতিনিয়ত আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগ বিব্রত করবে। তা আজকে মাইলস্টোনে যে দুজন উপদেষ্টা এবং প্রেস সেক্রেটারিকে যে লক করে রাখার চেষ্টা অথবা আটকে রাখার চেষ্টা করা হয়েছে কয়েক ঘন্টা, সচিবালয়ের যে ঘটনাটা ঘটেছে, এগুলোকে সিম্পলি বিশৃঙ্খলা আকারে দেখবার জন্য আমরা প্রস্তুত না। সেই জন্য আওয়ামী লীগ প্রশ্ন আবার কেন জরুরি, এটাকে অ্যাড্রেস করা, তাদের বিচার, তাদেরকে আইন শৃঙ্খলার বাহিনীকে দিয়ে আইনের আওতায় আনা, বিচারের আওতায় আনা, যেটা প্রশাসন যেই গতিতে এবং যেই ফোর্সে করা দরকার ছিল সেটা করতে তারা ব্যর্থ হয়েছে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আজকের ঘটনাগুলো হচ্ছে গ্লেয়ারিং এক্সাম্পল যে আমরা কিভাবে এই আওয়ামী লীগ কোশ্চেন ডিল করব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলনের ফাঁদে যেন জেনুইন দাবিগুলো হারিয়ে না যায় সেগুলো আমাদের আবার মাথায় রাখতে হবে। এবং জেনুইন অনেক দাবিকেও আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের আবার ট্যাগ দেওয়া হচ্ছে। তাই সেই জায়গাতে একটা ভারসাম্য দরকার এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি তারা সিরিয়াসলি সিসিটিভি ফুটেজ দেখে সচিবালয়ে যারা আক্রমণ করেছে অথবা যে কারা কারা এর সাথে জড়িত এবং কারা কারা উস্কানি দিয়েছে, কারা কারা ফান্ড করছে, সেই বিষয়গুলো খতিয়ে দেখা দরকার এবং তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার। ধন্যবাদ। গতকালের ঘটনায় আসলে পুরো জাতি ট্রমাটাইজড এবং আমরা সেই শোক প্রকাশ করছি গভীরভাবে। কিন্তু গতকাল থেকে আজকে পর্যন্ত মানে যে পরিস্থিতি ডেভেলপ হচ্ছে, আসলে এটা সরকার আরো দায়িত্বশীল এবং মানবিক আচরণ করতে পারত। আমাদের কাছে মনে হচ্ছে সরকার দায়িত্বশীল আচরণ এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে না পারায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেরও বাইরে চলে গিয়েছে। আজকে কিন্তু সারাদিন অনেক ধরনের ঘটনা আপনারা দেখেছেন, সচিবালয়ের ঘটনা দেখেছেন। আমরা প্রথমত মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের, আন্দোলনরত শিক্ষার্থীদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবির সাথে আমরা জাতীয় নাগরিক পার্টি সংহতি প্রকাশ করছি যে তারা খুবই যৌক্তিক কিছু দাবি উপস্থাপন করেছে এবং এই দাবিগুলো আসলেই দ্রুত সময়ের মধ্যে সরকারের এটা বাস্তবায়ন করা উচিত। আমরা কিছু কিছু উপদেষ্টার খুবই দায়িত্ব জ্ঞানহীন আচরণ দেখেছি, বিশেষত শিক্ষা উপদেষ্টা। গতকাল রাত 3টা-4টার সময় আমাদেরকে জানতে হচ্ছে যে এইচএসসি পরীক্ষা স্থগিত করতে হবে এবং অন্য উপদেষ্টারা তাকে ফোন দিয়ে পাচ্ছেন। তাহলে একটা সরকারের যদি এই ধরনের অবস্থা হয় যে নিজেদের উপদেষ্টাদের মধ্যে সমন্বয় নেই এবং এই দেশের একটা ইমার্জেন্সি সিচুয়েশন যেখানে পুরো শিক্ষার্থী ছাত্র সমাজ হচ্ছে ট্রমাটাইজ এবং ঢাকার শিক্ষার্থীরা ব্যস্ত এই পুরো ঘটনা নিয়ে, সেখানে একটা সিদ্ধান্ত নিতে রাত 3টা-4টা বাজতেছে এবং এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হইতেছে, শঙ্কা তৈরি হইতেছে। ফলে এই পরিস্থিতিটা কিন্তু সরকার যদি দায়িত্বশীল আচরণ করতো, সরকারের উপদেষ্টারা, তাহলে কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হইতো না। দ্বিতীয়ত হচ্ছে আমরা গতকাল রাত থেকে দেখতেছি যে লাশ গুম করার এক ধরনের প্রচারণা আমরা দেখতেছি। তো সেই জায়গায় সরকারের জায়গা থেকে আসলে সঠিক বক্তব্য আসা উচিত ছিল, আসলে ঘটনাটা কি এবং এই ধরনের কোনো ধরনের ঘটনা যাতে ঘটার সুযোগ না থাকে। সরকারকে দ্রুত সময়ের মধ্যেই আসলে ওই স্কুলে ওই সময়ে কতজন ছিলেন শিক্ষার্থী, স্টাফ, শিক্ষক সহ সেটা আসলে প্রকাশ করা উচিত এবং কতজন হতাহত আছেন এটা এবং রেগুলার এটা আপডেট করা উচিত সরকারের পক্ষ থেকে, যাতে এই ধরনের কোনো গুজব না হয় এবং সরকারের বা বিভিন্ন জায়গা থেকে এই ধরনের যাতে লাশ গুম করার কোনো ঘটনা আসলেই যাতে না ঘটে থাকে। ফলে সরকারকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে এবং এটা প্রচার করতে হবে ব্যাপকভাবে। সেটার জন্য নিহতদের এবং আহতদের সঠিক সংখ্যা নিরূপণ করতে হবে। আর যেটা আমাদের ডক্টর তাসনিম যারা বললেন যে আহতদের চিকিৎসার ক্ষেত্রে এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত, আমরা সেগুলোর দাবি জানাচ্ছি। পুরো ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত যে কেন আসলে এই ধরনের বিমান দুর্ঘটনা ঘটলো। সরকারের উচ্চ পর্যায় থেকে আসলে তদন্ত কমিটি করা উচিত এবং সেই জায়গায় সরকারের বাইরেরও বিশেষজ্ঞদের আসলে থাকা উচিত, স্কুল কর্তৃপক্ষের প্রতিনিধি থাকা উচিত এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য দীর্ঘমেয়াদী আমাদের রেস্কিউ টিম সহ মেডিকেল টিম এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। আর সর্বোপরি আমরা শিক্ষার্থী সমাজ এবং জনগণের সবাইকে ধৈর্য ধরা এবং শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছি এবং সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন যাতে ভুক্তভোগী পরিবার, ছাত্রদের পাশে এবং সরকারের পদক্ষেপগুলোর পাশে দাঁড়ায় এবং সহযোগিতা করে এবং উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে যাতে কেউ সুযোগ সুবিধা নিতে না পারে। বিশেষত আমরা আজকে সচিবালয়ের ঘটনা বিভিন্ন জায়গায় শুনছি সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কাউকে কাউকে দেখা গেছে বা তারা আওয়ামী লীগের যত সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখান থেকে কিন্তু এক ধরনের প্রচারণা করা হচ্ছে, মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। তো সেই জায়গায় আসলে আমাদের সচেতন হওয়া উচিত এবং মূলত সরকার যদি দায়িত্বশীল আচরণ করতো তাহলে আসলে এই পরিস্থিতি হতো না। তো সরকার যাতে দায়িত্বশীল আচরণ করে এবং যে দাবি দেওয়াগুলো উঠেছে সেটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে এবং জনগণের জায়গা থেকে আমরা সবাই যাতে সচেতন থাকি, ধৈর্য ধারণ করি, আমরা এই আহ্বানটা আজকের প্রেস ব্রিফিং থেকে জানাচ্ছি জনগণের উদ্দেশ্যে। আর এই উদ্ভূত ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাষ্ট্রীয় শোক
চলছে। আমরা আমাদের পদযাত্রা এই কারণে স্থগিত করেছি। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী আমরা আসলে সিদ্ধান্ত জানাবো আমাদের পদযাত্রা এবং অন্যান্য কর্মসূচি বিষয়ে। না, আমাদের কাছে মনে হচ্ছে যে এখন যে ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়েছে সেটা আসলে ট্যাকেল করা উচিত, কারণ এটা আসলে খুবই সেন্সিটিভ। হুট করে কোনো কমেন্ট আসলে করা উচিত না আর কি। ফলে এই মুহূর্তে আসলে একটা নিরপেক্ষ তদন্ত কমিটি করা উচিত, যেখানে শুধু সরকারই নয়, সরকারের বাইরে বিশেষজ্ঞ এবং স্কুল কর্তৃপক্ষ সহ একটা তদন্ত কমিটি যেটার উপর সবাই আস্থা রাখতে পারবে। সেই তদন্ত কমিটির প্রকাশ মানে তাদের রিপোর্ট অনুযায়ী আসলে আমরা সেখানে কমেন্ট করতে পারবো এবং সেটার জন্য আরো সময় দরকার। তার আগে আমরা কোনো ধরনের কমেন্ট করে আসলে পরিস্থিতিকে ঘোলাটে করতে চাই না। আর দ্বিতীয়ত হচ্ছে যে তথ্যের যে সংকট সেটা আসলে হয়েছে, এটার কারণে আসলে নানান গুজবের বিষয়টা আমরা দেখেছি আসলে। তো সরকারের জায়গা থেকে সরকারের কাছে যতটুকু তথ্য আছে এবং সেটা আসলে সত্য তথ্যটা সরকারের প্রকাশ করা উচিত, প্রচার করা উচিত, এবং শুধু প্রকাশ নয় প্রচারও করা উচিত সরকারের জায়গা থেকে। তো সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে 2 জন উপদেষ্টা সহ মাইলস্টোন কলেজে যাওয়া শিক্ষা উপদেষ্টা যিনি রাতে এই ধরনের একটা দায়িত্বজ্ঞানী আচরণ করলেন, তিনি জাতির সামনে ক্ষমা না চেয়ে আবার সেখানে স্পটে চলে গেলেন। এই যে পুরো ঘটনাটা, যে এখানে একটা দায়িত্বশীল আচরণ আমরা আসলে দেখতে পেলাম না সরকারের বিভিন্ন উপদেষ্টার জায়গা থেকে, তো এইটা তো পুরো জাতি ট্রমাটায়, সেখানে কিন্তু আরো বেশি ক্ষোভের সঞ্চার করছে, যেখানে আমাদের ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত। তো আমরা মনে করি যে এই মুহূর্তে আগামী 2 দিন 3 দিন আসলে সবচেয়ে বেশি গুরুত্ব, আমাদের সবচেয়ে বেশি শক্তি দেওয়া উচিত আসলে আহতদের জন্য। কারণ এখন জানেন ইতিমধ্যে সেই ভিডিওটা দেখে বেশ কিছু ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটে যাওয়ার সে ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকজনের বক্তব্য আপনারা শুনেছেন। তাদের বক্তব্যগুলো নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কি মনে হয়, এটা কি আদৌ কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটানো হয়েছে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এখন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।